ওমরি কাজা এই নামটা হাদিসে নাই, তবে সালাত যদি কারোর ছুটে যায় সেই সালাত পড়ার জন্য বিশ্বস্ত নির্দেশ করেছেন। তিনি বলেছেন মান্নাম আন সালাতিনা ওনাসিহা ফালাইসাল্লি হেদাকারাহা, যে ব্যক্তি ঘুমিয়ে গেছে অথবা ভুলে গেছে সেই যেন স্মরণ হওয়ার পরে সালাত আদায় করে। এটা হলো ঘুমিয়ে গেলে বা ভুলে গেলে। আর এমনি কারোর যদি সালাত ছুটে যায়, সালাত না পড়া হয়, বিভিন্ন হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় তাদেরকেও সালাত পরবর্তীতে পড়ার জন্য বিশ্বস্ত তাগিদ দিয়েছেন। এই জন্য আমাদের অনেকগুলো সালাত যদি ছুটে যায় অবহেলার কারণে, সেগুলো আমরা পরে আর পড়া লাগবে কিনা এ বিষয়ে অনেকগুলো আমাদের ভিতরে মত পার্থক্য আছে। এর মানে স্কলাররা বলেন যে না আর পড়া লাগবে না, তারা এই অর্থে পড়া লাগবে না বলেন যে সালাত ত্যাগ করলে, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অবহেলা করে ত্যাগ করলে কাফের হয়ে যায়। আর কাফের হয়ে গেলে, কাফের লোক নতুন করে সালাত শুরু করা মানে নতুন করে মুসলমান হওয়া, নতুন করে মুসলমান হয়ে গেলে আর পূর্বের কাফের থাকা অবস্থার নামাজ কাজা করতে হয় না, সেই হিসাবে তারা বলেন যে সালাত কাজা করতে হবে না। আর যে সমস্ত ওলামায়ে কেরাম সালাত ত্যাগ, অবহেলাবশত সালাত ত্যাগ যদি কেউ করে কিন্তু তার ভিতরে অপরাধ বোধ কাজ করে, তাহলে সে ব্যক্তিকে তারা কাফের বলেন না। যেহেতু কাফের না, অতএব মুসলিমের সালাত ছুটে গেলে সেই সালাত পড়তে হয়, সেই হিসাবে ওমরি কাজা পড়তে হবে। আর আমার কাছে দ্বিতীয় মতটি বেশি গ্রহণযোগ্য মনে হয় বিধায় যত সালাত কাজা হয়েছে পৃথিবীর জীবনে সেগুলোকে কাউন্ট করে বা অনুমান করে সেগুলো কাজা করার চেষ্টা থাকা উচিত। এই ক্ষেত্রে আমরা দুই ধরনের বক্তব্যই পেয়ে থাকি। একটা হচ্ছে হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে ওমরি কাজা রয়েছে এবং ওমরি কাজাটা উনি বলবে যে আমার যে ফজরটা কাজা হয়েছে, জোহরটা কাজা হয়েছে, এই জন্য আমি এই সালাতটা আদায় করছি। আর বিপরীতে আরেক যারা বক্তব্য দিচ্ছেন তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মা কদ সালাফ, যেটা গত হয়ে গিয়েছে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করেন, মাফ করেন। এমনকি যদি আনানা সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত কেউ যদি গুনাহ করে ফেলে আল্লাহ তাকেও মাফ করে দিবেন। যেহেতু আপনার এখন বুঝ এসেছে, আপনি এখন থেকেই সালাত আদায় করবেন এবং আল্লাহর কাছে বিগত সালাতের জন্য ক্ষমা চাবেন, তাহলেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপরেও দুটি বক্তব্যকে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা দেখব যে ওমরি কাজা যদি কেউ করে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ এই যে আমার জীবনের নামাজগুলো ছুটে গিয়েছে, এই নামাজগুলোর কারণে আমি অনুতপ্ত হচ্ছি, আল্লাহ আমার অনেক নামাজ ছুটে গিয়েছে, যদি কিছু নফল পড়ে, এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে তার ফরজের মধ্যে ঘাটতি আছে। ফেরেশতারা বলবে হ্যাঁ ঘাটতি আছে। হাল মিন তাতাওয়া, তার কি নফল আছে? বলবে হ্যাঁ তার নফল আছে। তখন নফল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরজের ঘাটতিকে আল্লাহ তাআলা নফল দিয়ে দূর করবে। অথচ আপনার হাজার লক্ষ নফলও একটা ফরজের সমমূল্যের হতে পারে না। লক্ষ রাকাত নফলও আপনার ফরজের ঘাটতি দূর করতে পারে না। কিন্তু সেদিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে হাল মিন তাতাওয়া, এই লোকটার কি নফল আছে? নফল দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি দূর করে দিবে। কাজেই আমরা যারা যেই অবস্থায়, যখনই যেই অবস্থায় আছি, গুনাহ করতেছি তখনও নামাজ পড়েন, অন্যায় করতেছেন তখনও নামাজ পড়েন। নামাজ আপনাকে এক সময় না এক সময় অবশ্যই গুনাহ থেকে আপনাকে হেফাজত করবে। সুতরাং নামাজ পড়তে হবে, এটা হচ্ছে মূল কথা। নামাজ যখন পড়ছেন অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করেন, প্র্যাকটিস করেন, বেশি বেশি নফল নামাজ পড়েন। এতে করে আপনার আমলের পরিবর্তন আসবে এবং আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই তাতাউ নফলের কারণে আপনার বিগত জীবনের আল্লাহ তাআলা নামাজের ঘাটতিগুলো দূর করে দিবেন। যেদিন থেকে এমন অনেকের হয়েছে যে আগে নামাজ পড়েনি, সে কি করবে? সালাতের আসলে এইভাবে কাজা হয় না। সালাত আপনি আজকে থেকে আপনার ফিলিংস এসেছে আল্লাহর কাছে আগের সালাতগুলোর জন্য ক্ষমা চাবেন, আজকে থেকে কায়মনোবাক্যে ক্ষমা চেয়ে আপনি নামাজ শুরু করবেন এবং নামাজ কন্টিনিউ করবেন। উমরি কাজার কথা অনেকে বলে, এটা হাদিসে পাওয়া যায় না। আপনি আগে যেহেতু নামাজ পড়েননি, আপনি বেশি বেশি সুন্নাহ এবং নফল পড়বেন। হাদিসে আছে যার ফরজ নামাজে ঘাটতি হয় আল্লাহ বলবে কিয়ামতের দিন দেখো তার সুন্নাহ এবং নফল আছে কিনা, যদি থাকে সেটা এনে ফরজের ঘাটতি রিপ্লেস করা হবে। নামাজের বিষয় হচ্ছে যদি মিস হয় এই কারণে, ঘুমের কারণে যদি মিস হয় অথবা যদি ভুলে যান, তাহলে যখনই স্মরণ হবে অথবা যখনই ঘুম থেকে উঠবেন তখনই আপনার ওয়াক্ত। অনেকে বলে যে আমার 3টা নামাজ কাজা আছে হুজুর, এটা পড়বো না। এটা কখনোই করা যাবে না। নামাজ কাজা করে রেখে দেওয়া যাবে না। আমার 3টা কাজা 4টা কাজা, কিসের 4টা কাজা, কিসের 3টা কাজা? আপনার ঘুমের কারণে মিস হয়েছে, যখন উঠবেন তখনই ফ্রেশ হয়ে ওযু করে নামাজ পড়ে নেবেন। ভুলে গেছেন, যখনই মনে আসবে ওরে আজকে তো আসরের নামাজ আমি পড়িনি, আমি তো ভুলে গিয়েছি, যখনই আপনার খেয়াল আসবে সাথে সাথে ওযু করে ইস্তেগফার, শয়তান আপনাকে ভুলিয়ে রেখেছে, আপনি নামাজটা পড়ে ফেলবেন। এটা হচ্ছে সুন্নাহ। আর উমরি কাজা বলতে কাজা আসলে শরিয়াতে নেই, অনেক স্কলাররা বলে আপনি চাইলে পড়তে পারেন, কিন্তু আমি সাজেস্ট করি সুন্নাহ এবং নফল বেশি করে পড়েন, তাহলে বিগত যেই নামাজগুলো ফরজ আপনার নষ্ট হয়েছে এগুলো আল্লাহ সুন্নাহ দিয়ে ওইটা ব্যাকআপ করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে এমনভাবে বান্দার উপরে ফরজ করেছেন
পবিত্র কোরআনুল কারিমে একাধিক জায়গায় আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকা 82 বারেরও বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের কথা বলেছেন এবং নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। আরবের বড় বড় শায়েখদের মতে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, নামাজ হচ্ছে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী একটা আমল। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। তাহলে আপনার মুমিন এবং মুমিন না অমুসলিম কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে নামাজ পড়লো সে মুমিন বা মুসলমান, যে নামাজ পড়ে না সে যেন কাফের বা কাফেরের মতো। আরব্য শায়েখদের বক্তব্য আর কি। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি হাদিস আছে যে আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাহ, যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ বর্জন করা, তরক করা। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। আরব্য শায়েখদের ভাষ্য অনুসারে যারা নামাজ পড়ে না তাদের ইমানই নাই, তারা কাফের। এখন আসেন তাহলে যেগুলো অতীতে ছুটে গেছে নামাজ, উদাসীন হয়ে যাদের নামাজ ছুটে গেছে, আরব্য শায়েখদের বক্তব্য এবং আমাদের এশিয়া মহাদেশের শায়েখদের বক্তব্যের মধ্যে দুটো মত আমরা দেখতে পাই। তাদের মতে হচ্ছে তার তো ইমানই ছিল না, সে যখন থেকে নামাজ পড়েছে তখন থেকে যেন নতুন করে ইমানদার হয়েছে। তো একজন অমুসলিম যেমন অমুসলিম থাকা অবস্থায় তার উপরে নামাজ আবশ্যক না, মুসলিম হলে নতুন করে আবার তার পূর্বে নামাজ পড়া লাগে না, নতুন করে শুরু করতে হয়। ওই মুমিন যে নামাজ পড়ে নাই, যখন থেকে নামাজ শুরু করেছে তার সে নামাজ যথেষ্ট আগের নামাজের জন্য তওবা করবে, ইস্তেগফার করবে আর বেশি বেশি নফল করবে। একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে না, এই এশিয়া মহাদেশের দারুল উলুম দেওবন্দ সহ অন্যান্য অঞ্চলের যে স্কলাররা রয়েছেন তারা বলতেছেন যে যে ব্যক্তি ইচ্ছেকৃত নামাজ ছেড়ে দিয়েছে তার কবিরা গুনাহ হয়েছে, কিন্তু নামাজটা তাকে আবার আদায় করতে হবে, কাজা আদায় করতে হবে। তা কাজাটা কখন আদায় করবে? কাজাটা আদায় করবে হচ্ছে সেই সময় যখন ফরজ নামাজ আদায় করছে, প্রত্যেক ফরজ নামাজের আগে সে ধারণা করে করে সে ওমরি কাজা আদায় করবে, অর্থাৎ জীবনে ছুটে যাওয়া নামাজগুলো আদায় করবে। এবার আসেন, ঘুম বা ভুলে যাওয়ার মতো শরীয়ত অনুমোদিত ওজুরের কারণে সালাত ছুটে যাওয়া, এ অবস্থায় তার উপর ছুটে যাওয়া নামাজ কাজা করা ওয়াজিব। দলিল কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি সালাত আদায় করতে ভুলে গেছে অথবা সালাত না পড়ে ঘুমিয়েছিল, এর কাফফারা হচ্ছে সে যখনই তা মনে করবে তখনই সালাত আদায় করে নেবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে এটি উল্লেখ করেছেন, মুসলিমও উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এই যে অতীতের দীর্ঘ জীবনের যে নামাজ কাজা হয়ে যাওয়া, ছুটে যাওয়া নামাজগুলোকে আদায় করার পদ্ধতি এবং আদায় করার বিষয়টি, আমাদের সমাজে এই ধরনের নামাজকে সাধারণত লোকমুখে বলা হয়ে থাকে উমরি কাজা। আসলে ইসলামী শরীয়তের পরিভাষায়, ইসলামী ফিকহের পরিভাষায় উমরি কাজা বলতে ভিন্ন কোনো কাজা নামাজের অস্তিত্ব নেই। বরং ইসলামে কাজা নামাজ তো কাজাই, অর্থাৎ একজন নারী বা পুরুষ সাবালক সাবালিকা হওয়ার পর থেকে সে তার জীবনের, তার হায়াত পর্যন্ত যেই নামাজগুলো তার উপর ফরজ হয়েছে, সেই নামাজের মধ্য থেকে অল্প বা বেশি যেই নামাজগুলো সে আদায় করেনি, সেই নামাজগুলোই হলো তার জন্য কাজা নামাজ, এবং সেই নামাজগুলো তাকে আদায় করতে হবে। কিছু মানুষ বলে থাকেন যে উমরি কাজা বা অনেক লম্বা দীর্ঘ জীবনের নামাজগুলো কাজা করতে হবে না। এটি একটা অযৌক্তিক কথা। এটি কোরআন সুন্নাহ সমর্থিত যে বক্তব্য সেটি হলো এই যে একজন মানুষ, একজনের উপর যদি 5 ওয়াক্ত নামাজ কাজা থাকে, সেটা যেমন পড়তে হয়, 50 ওয়াক্ত নামাজ কাজা থাকলেও সেটি পড়তে হবে। কাজা নামাজ তো কাজা নামাজই, যেটি মানুষের জিম্মায় এবং একজনের দায়িত্বে এটি অর্পিত হয়েছে আল্লাহ এবং তার রাসূলের শরীয়তের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। এটিতে এমন কোনো বিষয় হতে পারে না যে একজন মানুষ 5 টাকা পেলে সেই 5 টাকা পরিশোধ করতে হবে, কিন্তু যদি 50,000 টাকা পায় তাহলে আর সেই 50,000 টাকা পরিশোধ করতে হবে না। বিষয়টি এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ঠিক তদ্রূপ এটা কেমন কথা যে যদি 5 ওয়াক্ত নামাজ কাজা হয় তাহলে এটা কাজা করতে হবে, আর যদি 5000 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়ে থাকে তাহলে এটা কাজা করতে হবে না, কারণ অনেক নামাজ। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো বক্তব্য, কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত বক্তব্য হবে না এটি। বরং কাজা নামাজ, যেটি আবারও বলছি, যে একজন নারী বা পুরুষ সে সাবালক সাবালিকা হওয়ার পর থেকে অথবা সে ইসলাম গ্রহণ করার পর থেকে তার একেবারে জীবনের, অথবা তার যেই সময় সে
বিদ্যমান, সেই সময় পর্যন্ত যত নামাজ সে অনাদায়ী রেখেছে সমস্ত নামাজগুলোই তার উপর কাজা করা ফরজ। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে কখনোই এমন কোনো বিধান চাপিয়ে দেন না যেই বিধানটি বান্দার জন্য আমল করা অসাধ্য হয়ে দাঁড়ায়। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বান্দার উপর তার সাধ্যের ভিতরেই তাকে বিধিবিধান দিয়ে থাকেন। সুতরাং একসঙ্গে এরকম শত শত ওয়াক্ত নামাজ কাজা করা একজন মানুষের পক্ষে সম্ভব নয়, এটা তার জন্য কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। এজন্য ইসলাম এটাকে বাধ্যতামূলক করেনি, বরং সে পর্যায়ক্রমে ধীরে ধীরে তার সামর্থ্যের আলোকে, স্বাভাবিকতার আলোকে সে অতীতের কাজা নামাজগুলো আদায় করতে থাকবে যতটুকু তার সামর্থ্যে কুলোয়। যদি সে এই নামাজগুলো কাজা করতে করতে যদি তার জীবন চলেও যায়, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার সামর্থ্যের আলোকে চেষ্টার অনুপাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশিষ্ট নামাজের ক্ষমা করে দিতে পারেন। কিন্তু অতীতের নামাজ কম হোক বেশি হোক, যেগুলো ছুটে গিয়েছে সেগুলো আদায় করা আবশ্যক এবং সেগুলো আদায় করা জরুরি। প্রশ্ন করেছেন যে আদায়টা করবে কিভাবে, নিয়তটা করবে কিভাবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে নিয়ত করার পদ্ধতি যদি উলামায়ে কেরাম বলেছেন, সেই নিয়ত করার পদ্ধতি হলো যে কোনো ভাবে যেই নামাজটি মুসল্লি আদায় করছে সেই নামাজটিকে সে নির্ধারণ করবে। তার এমন কথার মাধ্যমে, তার মনের মধ্যে যখন নামাজ সে শুরু করবে তাকবীর ও তাহরিমার মাধ্যমে, সেই তাকবীর ও তাহরিমা আদায় করার সময় সে কোন নামাজটি পড়ছে সেই নামাজটি যেন তার মনের মধ্যে, তার চিন্তার মধ্যে নির্ধারিত থাকে। এমন যেন না হয় সে অনির্ধারিত কোনো একটা নামাজ শুরু করে দিয়েছে, নামাজ শুরু করবার সময় তার চিন্তায়, তার মননে এই কথা ছিল না সে কোন নামাজ শুরু করছে। এমনটি হলে তার নামাজ শুদ্ধ হবে না। সুতরাং এই জন্য সে যখন নিয়ত করবে, নিয়তের সময় সে যে কোনো উপায়ে সে কোন নামাজটি পড়ছে, আদায় করছে, সেটি সে অবশ্যই নির্ধারণ করে নিবে। যেমন উলামায়ে কেরাম এক্ষেত্রে যে কৌশল বলে থাকেন যে একজন মানুষ এভাবে নিয়ত করতে পারে, যেমন সে জোহরের নামাজ কাজা করবে, তাহলে সে এমনভাবে বলবে যে আমার জীবনের প্রথম যে জোহরের নামাজটি কাজা রয়েছে সেই নামাজটি আমি আদায় করছি, সে নামাজটি সে পড়ে ফেলবে। এরপরে আবার যখন দ্বিতীয় দিন আবার জোহরের নামাজ কাজা করতে যাবে, তখনও সে একই কথা বলবে যে আমার জীবনের প্রথম যে জোহরের নামাজটি কাজা রয়েছে সেই নামাজটি আমি আদায় করছি। তাহলে এইরকম চিন্তা বা এরকম কথা মনে মনে উচ্চারণ করার, মনে মনে এটা বলার দ্বারা যেটি হচ্ছে যে গতকালকে যেটি পড়েছে সেটিই ছিল তখন সর্বপ্রথম কাজা নামাজ, সেটি যখন আদায় হয়ে গেল, এর পরের দিনের জোহরের নামাজটি হলো এখন তার উপরে সর্বপ্রথম কাজা নামাজ। এভাবে প্রতিদিন বা যতগুলো নামাজ সে কাজা করবে, আদায় করবে, সেগুলো আদায় হয়ে গেল, এরপরে যেই প্রথম যে কাজা নামাজটি তার দায়িত্বে রয়ে গেল সেই নামাজটিকে সে আদায় করছে। এইভাবে আসরের সময় একই কথা বলবে যে আমার দায়িত্বে থেকে যাওয়া জীবনের প্রথম আসরের নামাজ, কাজা নামাজটুকু আমি আদায় করছি। এভাবে প্রতিবারই জীবনের প্রথম আসরের নামাজ, কারণ প্রথমটি যখন আদায় হয়ে গেল তখন দ্বিতীয়টি প্রথম, আবার যখন সেটি আদায় হয়ে গেল তখন আবার তার পরেরটি প্রথম। কারণ এইভাবে প্রত্যেক ওয়াক্ত নামাজকে এভাবে বলে সেই নামাজটি আদায় করবে, যার মাধ্যমে নামাজ তাহরিমার সময়, তাকবীর তাহরিমা বলার সময় সে কোন নামাজ কাজা করছে সেটি নির্ধারিত থাকবে। এভাবে নির্ধারণ করে করে তার জীবনের অতীতের কাজা নামাজগুলো আদায় করে নিবে।